وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم হাশরের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে, জাহান্নামকে উপস্থিত করা হবে। বেঈমান নাফরমানগুলোকে আরো বেশি ভয় দেখানোর জন্য জাহান্নামকে উপস্থিত করা হবে। জাহান্নামকে দেখা বুঝবে, হায় রে, নবী বলেছেন, আল্লাহ এক সত্যই বলেছেন, নবী পাই নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আল্লাহর কথা বলেছেন, কবরের কথা বলেছেন, হাশরের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, সত্যই বলেছেন। এই যে দেখা যায় জাহান্নাম, এই যে দেখা যায় জাহান্নাম, এই যে বিশাল আগুন আর তাদের হুঙ্কার গর্জন, থরথর করে কাঁপুনি শুরু হয়ে যাবে, ঘাম বেরিয়ে যাবে, ওই ঘামের মাঝে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। এটা নাফরমানদের অবস্থা। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ বলেন, তখন দেখে কি লাভ হবে, তখন বুঝে কি লাভ হবে। وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। সেদিন উপদেশ তাদের কি কাজে আসবে? উপদেশ তাদের কোনো কাজে আসবে না। জাহান্নামকে সচক্ষে দেখিয়া এখন আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে ডেকে বলবে, রব্বানা আবসারনা وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون। রব্বানা, হে আমাদের রব, আবসারনা, সচক্ষে দেখলাম। দুনিয়ায় মসজিদের মিম্বর থেকে শুধু শুনতাম, মাহফিলের প্যান্ডেল থেকে শুধু শুনতাম, এখন দেখলাম, সচক্ষে দেখলাম। ওয়াসামি'না, শুনলাম। ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। এবার একটা দরখাস্ত তোমার দরবারে, দুনিয়ায় আবার যাবার একটা সুযোগ দিয়ে দাও। এবার গিয়ে ভালো নামাজ পড়ব, হালাল ব্যবসা করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমাদানে রোজা রাখব, আল্লাহু আকবার বেশি বেশি তোমার জিকির করব, নফল নামাজ পড়ব, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিনের নামাজ পড়ব, রবকে ডাকবো, রব তোমার গোলামি করব, শয়তানের ধোঁকায় পড়ব না। সম্পদের মহাব্বত ভালোবাসা ছেড়ে দিব, মিরাসি সম্পদ আত্মসাৎ করব না, ইয়েতিমদেরকে ধমক দিব না, মিসকিনদেরকে ঘন ঘন খানা খাওয়াবো। এভাবে দ্বিতীয়বার দুনিয়ায় আসার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, তাদের প্রশ্নের জবাব দেওয়া হবে না। 1000 বছর পরে জবাব দেওয়া হবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। দুনিয়ায় বহু সতর্ক করা হয়েছে, আর সুযোগ দেওয়া হবে না, হবে না, আর সুযোগ দেওয়া হবে না। এখানে চিরকাল তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। এখানে ঘুষের কোনো লেনদেন নাই, এখানে ঘুষের কোনো লেনদেন নাই। ঘুষ দিয়ে আযাব হালকা করবা এমন কোনো সুযোগ নাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন। আর যারা কোরআনকে বিশ্বাস করেছে, নবীর কথাগুলো মেনেছে, ওলামাদের কথাগুলো বিশ্বাস করেছে, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে, আল্লাহর জিকির করেছে, আলেম ওলামা পীর মাশায়েখদের সোহবতে সময় দিয়েছে, কোরআনের কথা শুনে শুনে ঈমানটাকে তাজা করেছে, আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি
ওয়াদখুলি জান্নাতি। এ প্রশান্ত আত্মা, যে আত্মায় গুনাহ নাই, যে আত্মায় নামাজ, কোরআন, জিকির, রোজা, হজ, যাকাত, যে আত্মায় শিরিক নাই, যে আত্মায় গান বাজনা নাই, যে কলবে হারাম নাই, যে কলবে গুনাহ নাই, এমন কলবকে বলা হয় নফসে মুতমাইন্না। হে প্রশান্ত অন্তর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি, আসো তোমার রবের কোলে আসো, রবের দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খাঁটি বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, খাঁটি বান্দার অন্তর্ভুক্ত হয়ে আমার নেয়ামত জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, যখন বান্দার রব, রবকে বলেন আওয়াজ দিয়ে, রবকে, যখন মানুষের রব মানুষকে পরীক্ষা করেন, ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। রব মানুষকে পরীক্ষা করেন, রিজিক বাড়ায় দেন, সম্মান দান করেন, নেয়ামত দান করেন। ফায়াকুলু রাব্বি আকরামান, তখন বান্দা বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, যখন বান্দাকে পরীক্ষা করে তার রিজিকটাকে আল্লাহ কমায়া দেন, রিজিক কমায়া দেন কিছু সময়ের জন্য, রিজিকে অভাব, কিছু সময়ের জন্য অভাব, বান্দা বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার আল্লাহ আমাকে অপদস্থ করেছে, অসম্মানিত করেছে। আল্লাহ বলেন, কাল্লা, তোমার এই ধারণা ভুল, কাল্লা, তোমার এই ধারণা সঠিক নয়, বরং নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ, আমি রিজিককে মানুষের মাঝে বন্টন করে দিয়েছি। রিজিক খাবার খেয়ে, পেট ভরে খাবার খেয়ে, তারপরে মালাকুল মউতের সাথে তার সাক্ষাৎ, এরকম মানুষ আছে না নাই? আবার খাইতে পারে না, ডাক্তার স্যালাইনের মাধ্যমে তার খাবার পৌঁছায়, শরীর শুকিয়ে একেবারে কঙ্কাল, না খেয়ে খেয়ে শুকিয়ে আছে, তার রিজিক যতটুকু বরাদ্দ ছিল সেটা শেষ। এটা আল্লাহর ফায়সালা। আর রিজিকের ফায়সালা দোকানে নয়, রিজিকের ফায়সালা ব্যবসায় নয়, রিজিকের ফায়সালা জমিনে নয়, রিজিকের ফায়সালা আল্লাহ বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিকের ফায়সালা আসমানে। রিজিকের ফায়সালা কোথায়? রিজিকের ফায়সালা কোথায়? বান্দা চাইবে আল্লাহ দিবেন, বান্দা চাইবে আল্লাহ রিজিক দিবেন, কখনো কম কখনো বেশি। হঠাৎ ভূমিকম্প, 10 তলা ভবন ধসে শেষ। যা আগে মানুষকে দান করতো এখন একটা রুটির জন্য হাত পাচ্ছে।
আমেরিকায় আগুন লেগেছে, কোটিপতি মুহূর্তের মাঝে ফকির। ক্ষমতা কার? বলেন ক্ষমতা কার? চাকরি তো ঠিকই আছে, কিন্তু রিজিকটা আল্লাহ কমায় দিয়েছে। যার জন্য যতটুকু রিজিক বরাদ্দ, তার মায়ের গর্ভে থাকতেই রিজিক কতটুকু কামাই করবে, খাবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে, দিন ইসলাম বাদ দিয়ে শুধু ঘুরতে থাকে, ওটাই পাবে যেটা বরাদ্দ। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি রিজিক তালাশ করে, যেটা বরাদ্দ সেটা পাবে, উপরন্তু শান্তি পাবে, আল্লাহর সন্তুষ্টি পাবে, আল্লাহর নেয়ামত জান্নাত পাবে। আর নামাজ বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে শুধু দুনিয়ার ধান্দা, রিজিকের ধান্দা, ওটাই পাবে যতটুকু আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। আখিরাতে তার কোনো অংশ নেই, পরকালে তার কোনো সুখ শান্তি নেই, শুধুই অশান্তি আর অশান্তি। আল্লাহ বলেন, কাফিরদের ধারণা এমন, আল্লাহ বলেন মানুষের কিছু স্বভাব আছে, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। মানুষ কিছু সম্পদ পাইলে, ক্ষমতা পাইলে এতিমকে সম্মান করে না, এটা বড় পাপ। এতিম যার বাবা নাই, নাবালেগ সন্তান এতিম, মানুষ এতিমকে সম্মান করে না। যার টাকা বেশি ওই টাকাওয়ালাকে সম্মান করে, টাকাওয়ালার সন্তানকেও সম্মান করে। যার ক্ষমতা বেশি, ক্ষমতাওয়ালা মানুষটাকে সম্মান করে, আবার তার সন্তান পরিবার পরিজনকেও সম্মান করে। এটা দিল থেকে নয়, এটা ইসলামী আদর্শ থেকে নয়, এটা হলো ধান্দা আর স্বার্থের জন্য। ঠিক না বেটি? স্বার্থ শেষ, বিয়ে করেছে, টাকা যখন আসে তখন বউয়ের সাথে সুন্দর কথা বলে, টাকা নাই এখন তার সাথে সুন্দর ব্যবহার দেখায় না, এটা ধান্দা, এটা ইসলামী আদর্শ নয়। এতিম গরিবকে সম্মান করো, আল্লাহ তাআলার নেয়ামতের শুকর আদায় করো। আল্লাহ আমাকে নেয়ামত দিয়েছেন, নেয়ামতের শুকর আদায় করো। এতিমের পাশে দাঁড়াও, গরিবের পাশে দাঁড়াও, তাদের জন্য কিছু খরচ করো। অসহায় মানুষগুলোর মাথায় হাত বুলায় দাও। আল্লাহ বলেন এমন তো তোমরা করো না, খুবই কম। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। মিসকিনকে খানা খাওয়ানোর উপরে উৎসাহিত তোমরা করো না, অথচ মিসকিনদেরকে খানা খাওয়ানোর জন্য একে অপরকে উৎসাহিত করা দরকার। প্রতি সপ্তাহে মিসকিনদেরকে খানা খাওয়াও, প্রতি মাসে মিসকিনদেরকে খানা খাওয়াও। সম্পদ বাড়বে, কমবে না, বিপদ দূর হবে, মুসিবত দূর হবে। বড় ধরনের রোগ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এটা কাফিরদের স্বভাব। তারা যখন কাউকে দুর্বল দেখে তার সম্পদ গ্রাস করে, এতিমের উপরে জুলুম করে। আল্লাহ বলেন না, এটা করবা না। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। এতিমদের খাবার দানে তোমরা একে অপরকে উৎসাহিত করো না। এজন্য দেখা যায় যে কোনো জিয়াফত বড় লোকেরা আগে, এই কথা ঠিক না? বড় লোকেরা
কোটিপতি সম্পদশালী তার চেয়ারটা আগে, গরিব সিরিয়াল যদি জায়গা পাওয়া যায় দেখা যাবে। যদিও খাবার পায় হাসি মুখে গরিবের সঙ্গে কথা বলে না, হাসি মুখে। ইসলামী একজন স্কলার আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ এক জায়গায় ঘটনা লেগেছে, দাওয়াত খেতে গেছে। কাপড় চোপড়টা বেশি ভালো না, এই জন্য ঢুকতে গেলেও বাধা। যাও কষ্ট মষ্টে গিয়ে চেয়ারে বসছেন, খাবার নাই, ভাত আছে তরকারি নাই, ডাউল আছে গুছ নাই। কারণ এটা কাপড়ের ডিজাইন দেখে মনে হয় এটা সুবিধার লোক না, মিসকিন। কথা ঠিক না? কাপড় চোপড় কত দামি না। তো ইনি তো আল্লাহওয়ালা, উঠে চলে আসছে। এবার আইসা সুন্দর স্ট্যান্ডার্ড কাপড় ইস্তারি করা, খুব জাঁকজমক টুপি, তারপরে জামা পরে ঢুকতেছেন। রাস্তা ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। এরপরে রোস্ট, কোরমা, পোলাও, বাজেটের বাহিরে আরো। কারণ একদল তো আছে যারা খাবার পরিবেশন করবে, কাপড়ের ডিজাইনটা দেখে খাবারের পরে একটা সালাম আলকি দিব, বকশিস কেমন আসতে পারে। এই কথা ঠিক না? আমি এক জায়গায় গেলাম, যখন ঢুকলাম সালাম তো দিলাম, অথচ সুন্নত হলো তখন সালাম দিলাম। এখন এটা সালামি, এটা হলো কিছু পাওয়ার বকশিসের সালাম। যে এই সালাম দিলে একটা নেকি সে পাবে, বলেন না? একটা নেকিও পাবে, কারণ এ তো নবীর সুন্নত হিসাবে সালাম দেয় নাই। এ দিয়েছে 20টা টাকা দাও, 100 টাকার নোট দাও। হোটেলে গেলে যদি এরকম কোনো কাস্টমার পাওয়া যায়, তো মালিকের সম্পদ নষ্ট করে হলো কাস্টমারকে খাওয়াবে 20টা টাকা পাওয়ার জন্য। কথা বুঝে আসে না? থোড়ার পর থোড়া, থোড়া তো জারি একবার, এখন আবার বারবার থোড়া। এক পিস নিচে আরেক পিস দিবে, কারণ তার মাকসাদ হলো 20 টাকা। আছে না নাই? অনেক জায়গায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি যখন সুন্দর কাপড় পরে গেলেন, এখন তাকে রং বেরঙের খাবার দেওয়া হচ্ছে। টাই পরছেন, কোট পরছেন, কোট পরছেন, কোটের মাঝে কিছু পকেট থাকে। এবার তিনি রোস্ট খান না, পকেটে নিচ্ছেন, পকেটে রোস্ট ঢুকাচ্ছে। দামি দামি গরুর গোশগুলো পকেটে ঢুকান। চতুর্দিকে হই শুরু হয়ে গেল। মৌলবী কি করতেছেন আপনি? কি করতেছি মানে আমি ঠিকই তো করতেছি, খাবার তো আমার না, এটা তো আমার পোশাকে। কথা ঠিক না? খাবার তো এটা আমার না, এটা আমার পোশাকের খাবার। কারণ আমার খাবার হলে তো আমি যখন প্রথমবার আসলাম ঠিকই পাইতাম। এই কথা ঠিক না? বেটি, এই জন্য জিয়াফত হয়, অনুষ্ঠান হয়, দেখবে কার টাইটা, কোটটা খুব সুন্দর, জামাটা খুব সুন্দর, তাদের চেয়ার খালি পাওয়া যায়, তাদেরকে ভালো সম্মান করা হয়, খাবার দেওয়া হয়, তাদের সঙ্গে সুন্দর আচরণ করা হয়। কিন্তু যাদের পোশাক ভালো না, মিসকিন, ওই মিসকিনগুলোর সাথে সুন্দর ব্যবহার করা হয় না, তাদের খাবারের প্রতি গুরুত্ব দেওয়া হয় না, তাদের খাবারের প্রতি মানুষকে উৎসাহিত করা হয় না। আল্লাহ বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। এটা কাফিরের স্বভাব। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, 3 নাম্বার কাফিরের স্বভাব। মিরাসি সম্পদ পুরাপুরি ভাবে গ্রাস করে নেয়, খায় মিরাসি সম্পদ। বোনকে দেয় না, বোনকে দেয় না। ক্ষমতা থাকলে ভাইকেও দেয় না, ছোটদেরকে দেয় না। ক্ষমতার প্রয়োগ করে সম্পদ গ্রাস করে, ভাই বোনের হক আদায় করে না। আছে না নাই? বলেন না, আছে না নাই? কি লাভ হবে?
বোনের হক নষ্ট করলেন। কোরআনে কারিমে পুরাপুরি ভাবে ভাই কতটুকু পাবে, বোন কতটুকু পাবে, স্বামী কতটুকু পাবে, বিবি কতটুকু পাবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, সব বন্টন করে দেওয়া হয়েছে। সবগুলো বন্টন করে দেওয়া হয়েছে। একটা কিতাব আছে সিরাজি কিতাব, ফতুয়া বিভাগও পড়া হয়, মাদ্রাসার শরহে ফিকায়া ক্লাসের মাঝেও পড়ানো হয়। কে কতটুকু পাবে সম্পদ ভাগ করা মানুষের বানানো নয়, সরকারের দেওয়া ফর্মুলায় নয়, এটা হলো আল্লাহর আইন। আল্লাহর আইনে ফাঁকি দিয়ে বড় লোক হবা, 10 তলা বিল্ডিং বানাইবা আরেকজনকে ফাঁকি দিয়া, কবরে গেলে মজা শুরু হয়ে যাবে, সাজা শুরু হয়ে যাবে। ঠিক না বেঠিক? অপরকে ফাঁকি দিয়ে সম্পদ আত্মসাৎ করে মসজিদে আপনার দান করার দরকার নেই, মাদ্রাসায় দান করার দরকার নাই। দান আপনি কমায় করেন, সামর্থ্য কম কমায় করেন, কিন্তু ভাই বোনের হক গুলো পুরাপুরি দেন। তা না হয় আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করানো। কথা ঠিক না বেটি? বোন যদি সম্পদ চায়, বোনের সাথে সুন্দর আচরণ করে না, বাড়িতে আর দাওয়াত দেয় না। বহু জায়গায় বোনেরা খুব নিজেকে ছোট মনে করে, যদি সম্পদগুলো নিয়ে যাই ভাই কি বলবে, আর বাবার বাড়ির দেখার সুযোগ হবে না, তাদের বুক ফেটে যায়। বোনের হক দিয়ে আপনি কতটুকু বড় লোক হবে, কতটুকু বড় লোক হবে? সম্পদ আপনার সাথে কবরে যাবে। শ্বশুর বাড়ির সম্পদ আপনার সঙ্গে কবরে যাবে না। ছেলে বিয়ে করাইলাম, খুশি, কি ব্যাপার? কোটিপতি। কোন পতি? কোটিপতি। ভাগ্য ভালো, পাইছি এক বেয়াই, হ্যাঁ, কোটিপতি। কিছুদিন পরে লাশ। স্বপ্ন কোথায়, গর্ব কোথায়, অহংকার কোথায়? আল্লাহ বলেন ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমাদের স্বভাব হলো তোমরা সম্পদকে বেশি বেশি মহব্বত করো, সম্পদকে বেশি বেশি মহব্বত করো। এত মহব্বত, সম্পদ আগে নামাজ পড়ে, সম্পদ আগে দিনদারিয়ত পড়ে, সম্পদের জন্য নামাজ শেষ, সম্পদের জন্য বাবা মার সাথে দুর্ব্যবহার, সম্পদের জন্য বিবির সঙ্গে দুর্ব্যবহার, সম্পদের জন্য ভাই বোনের সম্পর্ক নষ্ট। ঠিক না বেটি? সম্পদের লোভে ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। একটু কবরের কথা স্মরণ করুন, একটু হাসরের কথা স্মরণ করুন। দিন আসবে, যেই দিন আগামীকাল, আগামীকাল দুনিয়ার আগামীকালের মতো নয়। এই আগামীকালের শুরু আছে কিন্তু শেষ নাই। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার বান্দা বান্দীরা, আল্লাহকে ভয় করো, চলার পথে আল্লাহকে ভয় করো, বেচা কিনা করবা আল্লাহকে ভয় করো, সংসার করবা আল্লাহকে ভয় করো, ব্যবসা করবা আল্লাহকে ভয় করো, ডাক্তারি করবা আল্লাহকে ভয় করো, ইঞ্জিনিয়ারিং করবা আল্লাহকে ভয় করো। প্রতিটা সেক্টরে তুমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আর আগামীকালের জন্য কি অগ্রিম পাঠাইলে একটু খেয়াল করে দেখো, ভাবো। একটা সময় আসবে ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান আপন অবস্থায় থাকবে না, জমিন জমিনের হালতে থাকবে না, পাহাড়গুলো পাহাড়ের অবস্থায় থাকবে না, নক্ষত্রগুলো এ অবস্থায় থাকবে না, চন্দ্র সূর্য
আপন অবস্থায় থাকবে না। ইদা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা, কিয়ামত কায়েম হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। এখন আপনাকে আমাকে আল্লাহ ক্ষমতা দিলেন, কাউকে পারিবারিক ক্ষমতা, কাউকে মসজিদের ক্ষমতা, কাউকে মাদ্রাসার ক্ষমতা, কাউকে মহল্লার ক্ষমতা, কাউকে ওয়ার্ডের ক্ষমতা, কাউকে আল্লাহ দিলেন থানার ক্ষমতা, কাউকে আল্লাহ জেলার ক্ষমতা, কাউকে বিভাগের ক্ষমতা, কাউকে আল্লাহ দিলেন রাষ্ট্রের ক্ষমতা। সেদিন এই ন্যূনতম ক্ষমতাও কাহারও থাকবে না। সব ক্ষমতার মালিক একমাত্র কে? ওই আল্লাহর হাতেই সব ক্ষমতা চলে যাবে। এখনো ক্ষমতা আল্লাহর হাতে, তবে মানুষকে আল্লাহ কিছু কিছু ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতার কতটুকু সঠিক ব্যবহার করে, সম্পদের সঠিক ব্যবহার কতটুকু করবে, আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ পরীক্ষা করবেন। বিবি আপন নয়, সন্তান আমার আপন নয়, আমার পরিবার আমার আপন নয়। বিপদে যাদের উপকার পাওয়া যায় না, যাদেরকে পাশে পাওয়া যায় না, তারা কখনো আপন হতে পারে না। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ বলেন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। যেদিন রব আসবেন, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবেন। আল্লাহর সৈন্যবাহিনী ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবেন। হিসাবের কার্যক্রম শুরু হয়ে যাবে। বাবা সন্তান থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী একে অপর থেকে পলায়ন করবে, বন্ধু বন্ধু থেকে পলায়ন করবে। কেউ কাহারও পরিচয় দিবে না, কেউ কাহারও পরিচয় দিবে না। তার অর্থ এদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। এটা আল্লাহর নেয়ামত, আল্লাহর হুকুম। সন্তানের হক আদায় করেন, সন্তানকে দিন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন। দিন শিখবে, ইসলাম শিখবে। আপনি বাবা, আপনি মা, আপনার সম্মানও তারা শিখবে। আর দিন ইসলাম থেকে দূরে সরে যাবে, আপনার বাবার পরিচয়টাও সে পাবে না, আপনি বাবার পরিচয়ও সে পাবে না।